এসআইআর চলাকালীন যে ছবি দেখা যাচ্ছিল বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে, যেখানে বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গিয়েছিল মানুষের মধ্যে, এবার ভোট মিটতেই এবং হোল্ডিং সেন্টার চালু হওয়ার নির্দেশ জারি হতেই সেই ছবির পুনরাবৃত্তি হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ছবি দেখছেন। কাতারে কাতারে মানুষ কিন্তু এখানে এখনো অপেক্ষা করছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে এরা ফিরে যেতে চান। দেখো বন্ধু, দেখো ভিডিওটা দেখলে তো কি কারণে তোমার এলাকা এত ফাঁকা হয়ে গেছে, টোটো অটো রিক্সা এত কেন কমে গেছে, কেন এত লেবার, কেন এত সবজির দোকান কমে গেছে। এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে হঠাৎ করে কেন এলাকা ফাঁকা হয়ে গেল বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে। এই ভিডিওতে সেটার প্রমাণ মিলছে। বসিরহাট বর্ডার দিয়ে, বনগাঁ বর্ডার দিয়ে, এদিকে গেদে বর্ডার দিয়ে মোটামুটি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা একটা লটে লটে ফিরছে। যাক, সরকার তাদের মারধর করছে না, কোনো রকম ফোর্স করছে না। তাদের আইডেন্টি কার্ড দেখিয়ে সিএ অ্যাপ্লাই যারা করেনি তাদের মোটামুটি বাড়ি যেতে বাধ্য। কি পরিমাণে দেখো, এই একটা জায়গাতে শুধু এত সব বর্ডারে এখন কি পরিমাণে ভিড় পড়েছে সেটাই ব্যাপার। এলাকা কেন ফাঁকা হয়ে যাবে না? চারিদিকটা এখন এত সুকুন কিয়া বলুক। হ্যাঁ, চারিদিকটা যে কত সুন্দর ফাঁকা হয়ে গেছে, একটা মারাত্মকভাবে গ্যাঞ্জাম তৈরি হয়ে গেছিলো। পুরো এত পরিমাণে গ্যাঞ্জাম তৈরি হয়ে গেছিলো যে রাস্তাঘাটে হাঁটা চলা সমস্ত রকম তারপর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে যেভাবে নোংরা করে রাখতো এলাকা, এত লোকের গ্যাদারিংয়ে, যেখানে সেখানে এরা ঘর করে থাকতো, যেখানে সেখানে এরা কাজবাজ, যেখানে সেখানে এরা দোকান নিয়ে বসতো, যার কারণে হচ্ছে গিয়ে পুরো একদম শহরটাকে নোংরা করে ছেড়েছিল। আর এরা কিন্তু কোনো গ্রামের দিকে থাকে না, এরা মোটামুটি দমদম এরিয়াতে বা মোটামুটি যে কোনো শহর বারাসাতের দিকে, এই আশেপাশের দিকগুলোতেই থাকে। তো মোটামুটি আমার ভিডিওতে এখন বুঝতে পারছি যে কী কারণে এলাকা ফাঁকা হয়ে গেছিলো, বাজারঘাট কেন এত ফাঁকা, সবজিঘাট এত ফাঁকা। তো তোমাদের এলাকা তো কি এরকম ফাঁকা এখনও আছে নাকি আবার সেই গ্যাদারিং সৃষ্টি হয়েছে? হ্যাঁ, একটু খেয়াল করে দেখবে। কিন্তু এখন প্রতিনিয়ত নিউজ আসছে যে বর্ডারে, বসিরহাট বর্ডার, বনগাঁ বর্ডারে গ্যাদারিংটা বেড়েই চলেছে, তাদের দেশে ফিরে যাওয়ার সুযোগটা বেড়েই চলেছে। এরা আবার বলছিল নাকি আগে সরকার কোনো রকম এইসব ব্যাপারে নাকি নাক গলাতো না, আবার বলছে নাকি এরা কোনো রকম ভোট দিত না, আধার কার্ড ভোটার কার্ড কোনো কার্ডই এদের ছিল না। তো জানি না সেসব কথা মিথ্যে কিনা, হয়তো এখন ভয়ে অনেক কিছু বলছে হয়তো। যাই হোক, আরও প্রচুর লোক বেরোবে। সিএ অ্যাপ্লাই যারা করেনি বা যারা নেই, যারা অ্যাপ্লাই করতে পারছে না, সবাইকে যেতে হবে বাইরে নিজের দেশে। এইভাবে অবৈধভাবে অনুপ্রবেশ করে দেশটাকে পুরো ঘুণ ধরিয়ে দিয়েছিল, পুরো রাজ্যটাকে ঘুণে ধরে গেছিলো। সেই ঘুণ থেকে বাঁচার জন্য এই সরকারকে খুব দরকার ছিল, সেটাই আজকে করে দেখালো নতুন মুখ্যমন্ত্রী। অভিনন্দন জানাই এই উদ্যোগের জন্য।